আপনি না হেভি ড্রামা করতে পারেন জানেন তো, একদম ওই সিরিয়ালে দেখায় না। সিরিয়াল পিসি, আসল বিষয়টা হচ্ছে আমি এই কোকো মোমো মিষ্টির আয়া। কি বলে তুমি? তুমি আয়া? তুমি আমাদের বাড়ির আয়া হয়ে পাড়া থেকে লোক ডেকে এনে এখানে রাখি পড়াচ্ছ, মিষ্টি খাচ্ছ? কি বলছে ও? হ্যাঁ বৌদি, ও কি বলছে? ও আয়া হয়ে পাড়ার লোক ডেকে এনে মিষ্টি খাওয়াচ্ছে, মানে মিষ্টি খাওয়াচ্ছে? খাওয়াচ্ছ মানে? খাওয়াচ্ছি তো আমি, আর তুমি জিলিপি চল সব বিলোচ্ছ। ভাবতে পারেন আপনারা, ভাবতে পারেন সেই সকাল থেকে জিলিপি সিঙ্গারা ভাজছি আর উদাও, ভাজছি আর উদাও, তারপরে পঞ্চুকে চেপে ধরতেই না সব সত্যি কথা গলগল করে বলে দিলাম। আর এখন বলে কিনা মাইনে পেলে তা শোধ করে দেবে। কে দেবে ওকে মাইনে? কে দেবে? এখন আমি বুঝতে পারছি এখানে রাখি উৎসব পালন করা হচ্ছে, আর আমার দোকানের সব জিলিপি সিঙ্গারা চুরি করে এখানে পেলানো হচ্ছে। এই টাকা কে দেবে? কে দেবে? এই জিলিপি চোর দেবে? তুই দেবে? সবার সামনে আমাকে জিলিপি চোর বলবে না, বুঝতে পেরেছো? আর তুমি এত বড় একজন বিজনেস টাইকুন, তোমাকে যখন আমি বলেছি টাকা ফেরত দেবো তখন দেবো। এই মেয়েটা দেখছি তেঁতুল পাতার মান সম্মান কিচ্ছু রাখবে না। হ্যাঁ মানে দাম না দিয়ে এতগুলো জিনিসপত্র নিয়ে এসছে, মাথা খারাপ নাকি বলতো? ওমা কি গো, এবারে মাথা খারাপ মেয়েকে তুমি আমাদের বাড়িতে থাকতে দিয়েছো? মা আমার মাথাটা ঠান্ডা কর, আমি কইতাছি শোন, ওই ঝিল্লি মাইয়াটা না খুব ভালো মাইয়া। তুমি রাখো তো। ও ভালো মাইয়া। ঋষি শোনো, এই মেয়েটা কিন্তু একদম সুবিধার নয়। না নয় তো। ঋষি কোথা থেকে মেয়েটাকে বাড়িতে এনে তুলো এই বাচ্চাগুলোর মতো? হ্যাঁ, বাড়ির কারোর মতামত ছাড়াই শুনেছি মেয়েটা নাকি নিজের বিয়ে থেকে পালিয়ে চলে এসেছে। কি বলছিস তুই? এই আমি ইট পেতে বসলাম, ডাকো ঋষি দাদাকে, এর একটা ফয়সলা হোক। বারবার আমাকেই কেন ফাঁসানো হচ্ছে? এই যে শোনো, তোমাকে কিন্তু ক্রিশ খুব বকা দেবে জানো তো। আচ্ছা তোমার তো একটা দায়িত্ব আছে বলো, এই যে ঝিল্লি চৌধুরী রাখির জন্য তার ভাই আর দাদাদের মিষ্টি খাওয়াতে চাইছে, তুমি তো নিজের থেকে এগিয়ে আসতে পারতে না, তুমি তো সেটা করলেই না, উল্টে পঞ্চুদা যখন আমাকে হেল্প করছে তুমি কি করছো? পঞ্চুদাকে বকা দিচ্ছ। পঞ্চুদাকে বকা দিয়ে কি হবে? হ্যাঁ, তুমি যা বলার আমাকে বলো, যা করার তো আমি করেছি, তাই না? এসব কি হচ্ছে মা? হ্যাঁ কি হচ্ছে এইসব? ছাতিপুরে খেয়ালিকে আমি কি উত্তর দেবো বলো তো? তারপর যদি আরে নিজের তেজিয়ান মেয়ে খেয়ালি যদি দেখে, আর খেয়ালি যদি শোনে যে ঋষি নিয়ে এসছে রানা, তুই বুঝতে পারছিস কি হবে তারপরে? তাহলে ভাবো, ভাইয়াজির মেয়ে খেয়ালি, এটা কি জাতা ব্যাপার? ঋষি তো বিপদে পড়বেই, এই তেঁতুল পাতার সবাইকে নিয়ে টানাটানি পড়ে যাবে। বললে বলবে আমি খারাপ? আমি তো আজ থেকে দেখছি না এদের, না এ কি? এখানে সব কি হচ্ছে? আর এখানে এত লোকজন এসেছে কেন? আপনারা কারা ভাই? আর তুমি এখানে শিশু সুলভ আচরণ করে বসে আছো কেন? হয়ে গেল, ঋষি বাড়ি ফিরছিল না, সেও এক কথা ছিল। এসব কাণ্ড সামাল দিতে ঋষি ফিরে এসেছে, ঝিল্লির ভাগ্যে দুঃখ আছে। লাচ্চু শোনো, তুমি মেজ বৌদিকে নিয়ে ঋষিকে নিয়ে ভেতরে যাও, নইলে যা কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে না। কি হলোটা কি? আপনারা কারা? আপনারা এখানে কি করতে এসেছেন? আসবে না কেন? ওরা সবাই ঝিল্লি চৌধুরীর ভাই আর দাদা, সবাই মিষ্টি খেতে এসছে, আমি তো ওদেরকে মিষ্টিটাই দিচ্ছিলাম। কিন্তু বাই গড বলছি, এই নটবর কাকারা না বড্ড ব্যাগরা দিচ্ছে। 400 জিলাপি আর 200 সিঙ্গারার দাম দিয়ে দাও ঋষি দাদা, আমি চলে যাচ্ছি। কি এত দিয়ে তুমি কি করেছো? বারে ঝিল্লি চৌধুরী সবাইকে রাখি পরাবে আর মিষ্টি খাওয়াবে না। শুনুন, আপনাকে টাকা দিতে হবে না, সব টাকা আমি মিটিয়ে দেবো, কিন্তু ওনাকে একটু চুপ করতে বলুন। আমি না কারোর ভরসায় থাকি না, আমি নিজে ওনাকে সব টাকা মিটিয়ে দেবো। এতগুলো লোককে জনে জনে রাখি পড়াতে কে বলেছে তোমাকে? আরে এই সবাইকে বাড়িতে রাখতে কে বলেছে তোমাকে? বাচ্চাগুলো এই যে তোমরা এখানে কি করছো? এই তো আমরা সবাইকে জিলিপি দিচ্ছিলাম। কত কাজ।
বলছি কি অবস্থা রে? আমি তো ভয় বাড়িয়ে আসতে পারছিলাম না। কি অদ্ভুত মেরে বাবা। এই না রে, ছেলের মনটা কিন্তু খুব ভালো, ওর কোনো রং ইন্টেনশন ছিল না, বিশ্বাস কর। আরে ওসব কথা ছাড় এখন। জানিস তো আজকে মেজদা ভাই কিরকম খারাপ মুডে থাকে। একবার ফিরে এসছে মানে ঝিল্লির কপালে দুঃখ আছে রে। ওমা, আপনার নাতিকে সামলান, ওর যা রাগ, উফ, সবই আমার কপাল। আহ মেজ বৌমা, তোমার এই কপাল কপাল শুনতে শুনতে ও আমার কান ব্যথা হয়ে গেল। যাও ঝিল্লি, আমার কথাটা শোনো, তুমি যা করতেছো সবই ভালো, কিন্তু এখন বন্ধ রাখো, পরে সবাইকে দেখে খাওয়াইয়াও। না না ঠাম্মি, প্রশ্নটা যখন তাজা তখন উত্তরটাও আমি তাজাই দেবো। শুনুন, আপনি আর ঝিল্লি চৌধুরীর ভাই দাদাদের মধ্যে ঢুকবেন না, বুঝতে পেরেছেন? Shut up! Just shut up! দাদা, দাদা মাই ফুট! এইসব লোকজনকে কদিন আগে তুমি চিনতে? এই শিউলপুরে কাউকে চিনতে তুমি? এখন ওরা দাদা হয়ে গেল। এত বড় একটা মেয়ে, আমি অবাক হয়ে যাচ্ছি। তার কোনো বেসিক সেন্স নেই, কোনো শিক্ষা দীক্ষা তুমি পাওনি না বাড়িতে? ছোটবেলা থেকে কেউ কোনো শিক্ষা দেয়নি না? কি হলো আনসার মি? বাবা মা কোনো শিক্ষা দিয়েছে তোমাকে? তাহলে এতটা টিনেজ, এতটা আউট অফ ট্র্যাক তুমি হতে না। জেনে রাখো, এইসব করে না তুমি তোমার বাবা মার মুখ ছোট করছো। ইফ অ্যাট অল। যা বলার আপনি আমাকে বলতে পারতেন, আমার মাকে কেন টানলেন? আমি জানি যে গাছের শিকড় নেই সেই গাছটাকে টেনে ফেলে দেওয়া খুব সহজ, কিন্তু তা বলে এত জোরে টেনে ফেলে দেবেন না। सुनिए, हम चौबी जी के घर जा रहे हैं, ठीक है? ये आप संभालिए, चलिए। দাদু ভাই, এতগুলা লোকের সামনে মাইয়াডারে অত বড় ছোট বড় কথা না কইলাই পারতা। বড্ড কষ্ট পাইতাছে মায়াডা। শোন ঋষি, তুই তো জানিস আমাদের তেঁতুল পাতা বরাবর অবারিত দ্বার, সকলের জন্য। আর সেই জন্যই আমাদের এই বাড়ির নাম হয়েছে তেঁতুল পাতা। তুই এই মেয়েটাকে এতটা আঘাত দিয়ে কথা না বললেই পারতিস ঋষি। ঠিক আছে, অত কান্নাকাটি করার মতো তো কিছু বলিনি আমি। বকলে সরি বলতে হয়। চিল্লি মাম্মাও স্টার হয়ে যাচ্ছে। বকার উপর বকা দিলে কান্না আরো বেড়ে যায়। রবিশ, নিজের মাথায় তো বদবুদ্ধি একেবারে গজগজ করছে। বাচ্চাদেরও ট্রেনিং দিয়েছে, তোমাদের তো একেবারে গুলি ফুটছে। নিজে তো তারটা পুরোটাই কাটা। শুনুন কংস মামা, মাঝে মাঝে না তার কাটাটা হওয়াই ভালো, কারণ তারটা যদি জোড়া থাকে তাহলে কষ্টটা অনেক বেশি ফেস করতে হয়, আর তখন মনে হয় অ্যাডভেঞ্চারগুলোই বেস্ট। বাবা, নিজের হয়ে আবার সাফাই দিচ্ছে। আর এই বাচ্চাগুলো তো মুখে মুখে কথা বলতে তুমি শিখিয়েছো। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল